নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। অশুদ্ধ চিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত। তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পাপী তাপী সবারই জন্য ঠাকুর, পতিত পাবন শ্রীরামকৃষ্ণ। মা তাই বলতেন, ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? তাই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে অনিবার্যভাবেই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ায় মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন, শরীরটা তো যাবেই, তবে এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ অব্যাহত ছিল। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল হয়ে পড়েছিলেন। তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ ছিল। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুইয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ দেখা যায় অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে জিজ্ঞাসা করেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক জানালেন, শরৎ মহারাজের নিষেধ। মা তীব্র স্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, আমি ওকে দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। এই হচ্ছে আমাদের মা, শ্রীমা। শ্রীমাকে দেখা যেত সর্বদাই জপ করতে। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও মায়ের জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা? ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই, কেউ নিয়মিত কেন? কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি, তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি। আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মায়ের সম্মুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করব। মা একদিনের কথা বলছেন, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধু তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি, কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম, তবে তো হতো। আর একদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো?
দেখি না ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়। তারই জিনিসে তাকেই করি। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা সারদারও যন্ত্রণা। জ্ঞানদায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্য রূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন সেটুকুও করতে অক্ষম হয়েছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছনের পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করার তাৎপর্য সেখানেই। সত্যি ভাবা যায়। আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে। তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে, যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। জ্ঞানদায়িনী জননী সারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। বাইরে এখন খুব জোরে বৃষ্টি নেমেছে। এখন যদি আমি ভিডিওটা চালাতে থাকি তাহলে আপনাদের শুনতে অসুবিধা হবে। ভীষণ মুষলধারে বৃষ্টি। মায়ের বোধহয় এটাই ইচ্ছে যে আজকের মতো